আপনার নর্মাল ফটোকে ডিএসএলআরের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, ফটো থেকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে পারবেন, আপনার ফটো দিয়ে সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন এবং স্টোরি দেওয়ার জন্য এই ধরনের কোলাপ ফটো তৈরি করতে পারবেন, তাও আবার কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কথা বলছিলাম গুগল ফটোস নিয়ে, কারণ এই অ্যাপ্লিকেশনটা আমাদের সকলের অ্যান্ড্রয়েড ফোনে এমনিতেই ইনস্টল করা থাকে এবং যারা আইফোন ইউজার আছেন অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন। বিশ্বাস করেন ভাই, এটার মধ্যে রিসেন্টলি এত জোস কিছু ফিচার আপডেট হয়েছে যেগুলো এক কথায় পুরাই মাথা নষ্ট। তো আর বক না করে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন দর্শক হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলে আসছে আমি আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনে গুগল ফটোসটা রয়েছে। যারা ভুলক্রমে আনইনস্টল করে ফেলেছেন আবারও ইনস্টল করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে, এবং যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন। আর আপনার ফোনে আমার মতো অলরেডি ইনস্টল থাকলে অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন, তাহলে ফিচারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এখন আমি গুগল ফটোস অ্যাপটা ওপেন করতেছি। তো ফার্স্টে দেখে দিচ্ছি আমাদের নর্মাল ফটোকে মাত্র এক ক্লিকে এরকম ডিএসএলআর ফটোর মতো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারে কিভাবে। তো এজন্য আমি আমার একটা ফটো অ্যাড করে নিচ্ছি। তো এটাও ক্যামেরায় তোলা, কিন্তু এখানে সামান্য কিছু ব্লার আছে, দেখানোর জন্য আমার কাছে আর তেমন ফটো নাই, এটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এখান থেকে এই এডিট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এইখানে কিছু অপশন আছে, আমরা স্ক্রল করে দিকে চলে আসবো। এইখানে টুলস নামে একটা অপশন পেয়ে যাবেন, আমরা এই টুলস অপশনের মধ্যে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে ব্লার নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই ব্লার অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়েছে। তো এখানে নিচে আপনার অপাসিটি আছে, আপনি এটা কম বেশি করতে পারেন, আমি এটা কমিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়। আপনার নর্মাল একটি ফোন দিয়ে ছবি তুলে এরকম অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব, এখান থেকে সেভ টু কপিতে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। 2 নম্বরে যে ফিচারটার কথা বলবো, আপনার ফটো থেকে আনওয়ান্টেড অবজেক্ট মাত্র এক ক্লিকে ভ্যানিশ করে ফেলতে পারবেন। এই জন্য আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আবারও এই এডিট অপশনে ক্লিক করে দিব, আবার চলবে এখান থেকে টুলস অপশনে। দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন দেওয়া আছে ম্যাজিক ইরেজার, আমরা এখান থেকে এই ম্যাজিক ইরেজার ক্লিক করে দিব। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি টুল। এখন একটু জুম করে নিচ্ছি দেখানোর জন্য। আমার পিছনে যে ব্যাগটা আছে এই ব্যাগটাকে আমি একটু সার্কেল করে দিচ্ছি, মানে আমি চিনিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক ক্লিকে ভ্যানিশ হয়ে গেছে। তো এইখানে বোঝা যাচ্ছে, আমরা এখানে আর একটু দিতে পারি, তাহলে এটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি টুল, আমরা আগে বিভিন্ন সফটওয়্যার দিয়ে করতাম, এখন আমরা গুগল ফটোসের মধ্যে পেয়ে যাচ্ছি। আমরা এখানে ডান অপশনে ক্লিক করে আমরা এখান থেকে আবারও সেভ কপিতে ক্লিক করে দিলে এটাও সেভ হয়ে যাচ্ছে। 3 নম্বরে বলবো, আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য এই ধরনের ক্রপ ফটো মাত্র এক ক্লিকে তৈরি করতে পারবো। এই জন্য আমরা গুগল ফটোস আসার পর আমরা এখান থেকে এই কালেকশনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন উপরে একটা প্লাস আইকন দেওয়া আছে, আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে এই ক্লোজে ক্লিক করে দিব। তো এখানে আমরা যে কয়টা ফটো এরকম কোলাপ করতে চাই, আমরা সেই কয়টা ফটো এখানে সিলেক্ট করে দিব। তো আমার ভাগিনার কিছু ফটো আছে, আমি সেই ফটোগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা এই উপর থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এরকম তৈরি হয়ে গেছে। সাধারণ কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে, এখানে 3টা টেমপ্লেট, কিন্তু এই পাশে আছে অসাধারণ কিছু টেমপ্লেট, আমরা এইগুলো ট্রাই করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এবং এই একটা টেমপ্লেট দেওয়া আছে, এই একটা টেমপ্লেট দেওয়া আছে, এই একটা টেমপ্লেট দেওয়া আছে, সত্যি বলতে ভাই এখানে আরো অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আপনি এগুলো ইজি ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে একটা টেমপ্লেট ভালো লেগেছে, সেটা হচ্ছে এইটা, যেহেতু বাচ্চা মানুষ খুব ভালো লাগতেছে। আমরা কিন্তু এটাকে কাস্টমাইজও করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটা কাস্টমাইজ করতে পারতেছি, পয়টা ফটো এখানে কাস্টমাইজ করা যাবে, আপনি ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন। ব্যাপারটা জোশ না? আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। 4 নম্বরে বলবো, আপনার সাধারণ একটা ফটো দিয়ে সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। এই জন্য আমি একটা ফটো ওপেন করে নিচ্ছি। এখন আমরা এই ফটোটাকে ধরে উপর দিকে টান দিব, দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। তো এইখানে তো পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা একটু স্ক্রল করে এদিকে চলে আসবো। এইখানে ক্রিয়েট নামে একটা অপশন পেয়ে যাবেন, আমরা এখান থেকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। এইখান থেকে আমরা সিনেমাটিক ফটোতে ক্লিক করে দিব, তাহলে এখানে আমাদের কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, মনে একেবারে ফটো থেকে কেন আমি কেন বেরিয়ে আসতেছি সেরকম লাগতেছে। তো এই ভিডিওর সাথে আপনি একটা গান অ্যাড করে কিন্তু টিকটক বা অন্য জায়গায় আপলোড করতে পারেন। এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ইজিলি সেভ হয়ে যাচ্ছে। তো 5 নম্বরে বলতেছি একেবারে জোশ একটি ফিচার। অনেক সময় আমাদের বিভিন্ন বই পুস্তকের লেখা আমাদের বন্ধু বান্ধবকে সেন্ড করতে হয়, সেক্ষেত্রে আমাদের মোবাইলে টাইপ করতে বা ভয়েস দিতে অনেক সমস্যা হয়। এখন আপনি মাত্র এক ক্লিকে সেই পৃষ্ঠার সমস্ত লেখা আপনার ফ্রেন্ডকে সেন্ড করতে পারবেন, দেখে দিচ্ছি। এর জন্য ফার্স্টে আমরা ওই পৃষ্ঠার একটা ফটো তুলে নিচ্ছি। তো আমি একটি ফটো তুলে নিচ্ছি। এখন আমরা চলে আসবো গুগল ফটোসের মধ্যে। এখন আমি ওই পৃষ্ঠাটা ওপেন করতেছি যেটা ফটো তুললাম। এখন দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন দেওয়া আছে লেন্স নামে, আমরা এখান থেকে এই লেন্স অপশনে ক্লিক করে দিব।
এখন দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত লেখাগুলো কিন্তু এখানে হাইড হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করতেছি, আমার সমস্ত লেখাগুলো এখানে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন শো করছে, আমরা এখান থেকে কপিতে ক্লিক করে দিব, তাহলে আমাদের সব লেখাগুলো কপি হয়ে যাবে। এখন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ইজিলি সেন্ড করে দিতে পারবো। 6 নম্বরে একটা জোস ফিচার নিয়ে কথা বলবো। আমরা অনেকে আছি মোবাইল দিয়ে ভিডিও করতে পছন্দ করি, দেখা যায় আমাদের ভিডিওগুলো এরকম শেকি ভিডিও হয়, মানে অনেক নাড়াচাড়া করে। সেই ভিডিওগুলোকে আপনি মাত্র এক ক্লিকে এই গুগল ফটোস দিয়ে স্টেবল করে নিতে পারবেন। হ্যাঁ, ব্যাপারটা আশ্চর্যজনক হলেও সত্য। দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও এখানে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই মানে আমি ইচ্ছা করে নাড়িয়েছি। এখন আমরা এই ভিডিওটা স্টেবল করে দেখাচ্ছি। আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিব। তো ভিডিওটা আবার একটু চালিয়ে দেখাই যে কেমন ভিডিও। দেখতে পাচ্ছেন খুবই মানে নাড়াচাড়া করেছে আমি ইচ্ছা করে। তো এখন দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা অপশন দেওয়া আছে স্টেবল, আমরা এখান থেকে এই স্টেবল অপশনে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে, আপনার ভিডিও যত বড় হবে তত টাইম লাগতে পারে। তো আমার এই ভিডিওটা আমি দেখানোর জন্য মাত্র 2-3 সেকেন্ড করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটু আবার অন করতেছি। দেখতে পাচ্ছেন আগে থেকে অনেকটা স্টেবল হয়ে গেছে। তো আপনারা সত্যি বলতে একটু ট্রাই করে দেখবেন, আসলে আপনি বুঝতে পারবেন যে কতটা স্টেবল করে দেয় এটা। এখন আমরা এখান থেকে সেভ কপিতে ক্লিক করে দিলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকে গুগল ফটোসের 6টা অসাধারণ ফিচার। আশা করছি আপনাদের সকলের কাজে লাগবে। তো আবার বলতেছি, অ্যান্ড্রয়েড ইউজাররা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন এবং iOS ইউজাররা অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।